সফলতারও হাজার ভাগে ভাগ করি। ব্যবসায়ীদের মধ্যে সফল ব্যবসায়ী, রাজনীতিবিদদের মধ্যে সফল রাজনীতিবিদ, চাকরিজীবী এদের মধ্যে সফল চাকরিজীবী, কৃষকদের মধ্যে সফল কৃষক, খামারিদের মধ্যে সফল খামারি। পেশার অভাব নাই, আর প্রত্যেক পেশার মধ্যে সফলতারও অভাব নাই। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের নিকট সফলতা আর ব্যর্থতা কোনো পেশার উপর নির্ভর করে না। নোট, টাকা পয়সা, পদ পদবি এবং অর্থ, বিত্ত, সম্পদের উপর নির্ভর করে না। আশিক বড়গ্রাম শাহী মসজিদ ও তাওহীদ ফাউন্ডেশনের আয়োজনে উদ্যোগে আয়োজিত আজকের এই ওয়াজ ও দোয়া মাহফিলের সম্মানিত সভাপতি, মঞ্চে উপবিষ্ট বিজ্ঞ উলামায়ে কেরাম, আমার সম্মুখপানে বসা ইসলাম প্রিয়, দিন প্রিয় ভাইয়েরা, পর্দার আলের মা ও বোনেরা, সর্বপ্রথম যারা এমন একটি সুন্দর মাহফিলের আয়োজন করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। কারণ এটাই প্রকৃত মাহফিল, যেটার মধ্যে দ্বীনের কথা ছাড়া অন্য কোনো কথা নাই। নোট, ভোট এগুলোর কোনো ধান্দা নাই। এবং এই যে একটা হ্যান্ডবিল বা এই মাহফিলের পোস্টার, শুধু উলামায়ে কেরাম ছাড়া আর কারো নাম নাই। উলামায়ে কেরাম আসবেন, উলামায়ে কেরামকে কেন্দ্র করে এই মাহফিল। এখানে আল্লাহর কথা হবে, আল্লাহ রসুলের কথা হবে, কোরআন হাদিসের আলোকে আলোচনা হবে। অতএব এই মাহফিল যাদেরকে কেন্দ্র করে, এই হ্যান্ডবিলে শুধুমাত্র তাদের নাম। যাদেরকে কেন্দ্র করে মাহফিল নয়, যারা উড়ে এসে জুড়ে বসে, নোটের জোরে, ভোটের জোরে যারা এখানে জায়গা করে নেয়, আজকের এই মাহফিলের স্টেজে, আজকের মাহফিলের প্যান্ডেলে এবং আজকের মাহফিলের পোস্টারে তাদের জায়গা নাই। এটা অনুসরণীয় মাহফিল, আমরা আলহামদুলিল্লাহ বলি। এমন অনেক মাহফিলে আমরা বিব্রতকর পরিস্থিতিতে পড়ি যেগুলোতে আমরা আমাদের নাম খুঁজে পাই না। আমাদের আলোচনা থামিয়ে অন্যদের আলোচনার সুযোগ দেওয়া হয়। যাই হোক, আমরা যারা কষ্ট করে হলেও, হাজারো প্রতিকূলতা নিশ্চয় হয়েছে এই মাহফিলের আয়োজনে, এই সব ডিঙ্গিয়ে উপেক্ষা করে যারা একেবারে সহি অর্থে মাহফিল যাকে বলে এমন সুন্দর একটি মাহফিলের আয়োজন করেছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। তাদের জন্য প্রাণ খুলে দোয়া করছি। আল্লাহ তাআলা এই যুবকদেরকে, তাওহীদ ফাউন্ডেশনকে আল্লাহ তাআলা ভরপুর কবুল করে নেন। সম্মানিত উপস্থিতি, আজকে আমার আলোচ্য বিষয় হলো ঈমান ও কুফর। আমি চেষ্টা করব আমার আলোচ্য বিষয়ের মধ্যেই আলোচনাকে সীমাবদ্ধ রাখতে, ইনশাআল্লাহ। পৃথিবীতে সফল কারা, ব্যর্থ কারা, আমরা অনেক সময় চিনতে ভুল করি। সফল কারা, ব্যর্থ কারা, সফলতা কি, ব্যর্থতা কি, এগুলো আমরা নিজেরা নির্ণয় করলে হবে না। কোনো কাফের, মুশরিক, কোনো বিশ্ব প্রতিষ্ঠান ঠিক করে দিলে হবে না। মানুষের সফলতার ব্যর্থতার মাপকাঠি ঠিক করার মালিক হলেন কে? যিনি আমাকে আপনাকে গোটা জগৎ সৃষ্টি করেছেন, তিনি ঠিক করে দিবেন সফলতা কিসে, ব্যর্থতা কিসে। আমরা
মানুষকে হাজার ভাবে ভাগ করি, সফলতারও হাজার ভাগে ভাগ করি। ব্যবসায়ীদের মধ্যে সফল ব্যবসায়ী, রাজনীতিবিদদের মধ্যে সফল রাজনীতিবিদ, চাকরিজীবী এদের মধ্যে সফল চাকরিজীবী, কৃষকদের মধ্যে সফল কৃষক, খামারিদের মধ্যে সফল খামারি। পেশার অভাব নাই, আর প্রত্যেক পেশার মধ্যে সফলতারও অভাব নাই। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের নিকট সফলতা আর ব্যর্থতা কোনো পেশার উপর নির্ভর করে না। নোট, টাকা পয়সা, পদ পদবি এবং অর্থ, বিত্ত, সম্পদের উপর নির্ভর করে না। আল্লাহ তাআলার কাছে সফলতা নির্ভর করে ঈমানের উপর। আল্লাহু আকবার। পবিত্র কোরআনে আল্লাহর ঘোষণা, قد أفلح المؤمنون, নিশ্চয়ই সফল হয়েছে মুমিনগণ। শুধুমাত্র কারা? জোরে বলেন। মুমিন সফল, আর কেউ সফল না। ঈমান বাদ দিলে সব আছে, তাও সে সফল না। শুধু ঈমানটা নাই, আর সব আছে, সব দিক দিয়ে অলরাউন্ডার, শুধু একটু ঈমানটা নাই। সফল? জোরে বলেন। না, সফল না। সম্মানিত উপস্থিতি, ঈমানদার পৃথিবীর সেরা। ঈমানদার পৃথিবীর সেরা। টাকা থাকুক বা না থাকুক, সম্পদ থাকুক বা না থাকুক, পদ পদবি থাকুক বা না থাকুক, ভালো কোনো পেশাদার হোক বা না হোক, পৃথিবীর কেউ তাকে গণক বা না গণক, সম্মান করুক বা না করুক, পৃথিবীর শ্রেষ্ঠ লোক হলো ঈমানদার। এটা আমার দাবি না, এটা আমি আয়াত দিয়ে আপনাদেরকে বলবো। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়াহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যারা ঈমান আনলো, নেক আমল করলো, উলাইকা হুম খায়রুল বারিয়াহ, আল্লাহর সৃষ্টির মধ্যে এই ঈমান আর আমলওয়ালা লোকেরা হলো খায়রুল বারিয়া, সৃষ্টির সেরা। আল্লাহু আকবার। কেউ তারে সেরা বলুক বা না বলুক, সৃষ্টির সেরা হলো ঈমানদার। কার ঘোষণা? জোরে বলেন। সারা বিশ্ব মুসলমান ঈমানদারদেরকে জঙ্গি বলে, ফান্ডামেন্টালিস্ট বলে, অন্ধবিশ্বাসী বলে, পিছিয়ে পড়া বলে, কত রকমের গালি, কত রকমের গালির শব্দ বলে শেষ করা যাবে না। কিন্তু আমাদের দুঃখ পাওয়ার কোনো দরকার নাই। এই গালিগুলো নবীদেরকে দেওয়া হয়েছে। হয়েছে কি হয়েছে না? আমি আপনাদেরকে জিজ্ঞেস করি, নবীদের চেয়ে ভালো মানুষ, নবীদের চেয়ে সেরা মানুষ আর শ্রেষ্ঠ মানুষ আল্লাহ কি কাউকে বানিয়েছেন? আল্লাহই বানান নাই, হবে কোত্থেকে? আল্লাহু ইয়াসতাফি মিনাল মালাইকাতি রুসুলান ওয়া মিনান নাস। আল্লাহ তাআলা বাছাই করে করে রসুল বানাইছেন। রসুলরা আল্লাহর নির্বাচিত। পৃথিবীর কেউ ভোট দিয়া রসুল বানাইতে পারে নাই, পারবে না। সারা পৃথিবীর মানুষ একজনে ভোট দিয়েছে, উনি নবী। নবী হবেন? জোরে বলেন। এটা কে নির্বাচন করেন? আল্লাহ। ইয়াসতাফি ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। আল্লাহর নির্বাচিত বান্দারাই নবী হন। পৃথিবীতে নবীদের চেয়ে শ্রেষ্ঠ মানুষ আর কেউ হতে পারে না, নাই। নবীরা নিষ্পাপ, নবীদের কোনো গুনাহ নাই। অথচ নবীদেরকে কি বলা হয়েছে জানেন?
ইন্না লানারাকা ফি দালালাহ ওয়া ইন্না লানাযুন্নুকা মিনাল কাযিবিন। হযরত নূহ আলাইহিস সালামকে বলা হয়েছে, ও নূহ, তুমি তো পথহারা, পথভ্রষ্ট। নূহ আলাইহিস সালামের মতো নবীকে যারা মূর্তির সামনে সেজদা করে, সূরা নূহ একটা সূরাই আছে এই নবীর সম্পর্কে। আল্লাহু আকবার, কত বড় জলিলুল কদর নবী, নবী নূহ আলাইহিস সালাম। তাকে বলছে ইন্না লানারাকা ফি দালালাহ, ও নূহ, আমরা পুরা গোত্রের মানুষ ঘোষণা করছি তুমি পথভ্রষ্ট। কি বলেন, নূহ আলাইহিস সালাম পথহারা, পথভ্রষ্ট? আর যারা ওয়ালা ইয়াগুস ওয়া ইয়াউক ওয়া নাসরা, ইয়াগুস, ইয়াউক, নাসর নামক মূর্তির সামনে সকাল বিকাল কোপাল ঠুকে, ওরা হইল পথ প্রদর্শনকারী, ওরা হইল সঠিক পথের অনুসারী। আর আল্লাহ যে নূহ আলাইহিস সালামকে নবুয়ত দিয়েছেন, উনি হইলেন পথহারা। কি মজার কথা! আর নূহ আলাইহিস সালামকে বলছেন ওয়া ইন্না লানাযুন্নুকা মিনাল কাযিবিন, আমরা আপনাকে মিথ্যা মনে করি, মিথ্যাবাদী মনে করি। নবীরা এত ভালো মানুষ, পৃথিবীতে আল্লাহ নবীদের চেয়ে ভালো মানুষ বানানোই নাই। ওই নবীদেরকে এভাবে গালমন্দ করা হয়েছে। আমাদেরকে গালমন্দ করলে কোনো কষ্ট পাবো? জোরে বলেন, কোনো কষ্ট পাবো? হযরত হুদ আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহ রাব্বুল আলামিন আদ জাতির কাছে হযরত হুদকে পাঠাইছেন। আল্লাহর নবী হুদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে তারা বলে, ইন্না লানারাকা ফি সাফাহাতিন ওয়া ইন্না লানাযুন্নুকা মিনাল কাযিবিন। ও হুদ, আমরা তোমাকে বেকুব মনে করি, তুমি হলে বোকা। হযরত হুদ আলাইহিস সালাম বোকা, আর কওমে আদ যারা মূর্তি পূজা করে ওরা চালাক। দেখছেন অবস্থা? হুদ আলাইহিস সালামকে বোকা বলছে। আমাদেরকে যদি কেউ পিছিয়ে পড়া বলে, আমাদেরকে বোকা বলে, রাগ হওয়ার দরকার আছে? রাগ হব? গুসা হব? এইভাবে এক একজন নবীকে গালি দিয়েছে। হযরত নূহ আলাইহিস সালামকে বলা হয়েছে, তুমি যদি আল্লাহর দিকে ডাকা বন্ধ না করো, পাথর মেরে হত্যা করে ফেলবো। হযরত লূতকে বলা হয়েছে, মিনাল মুখরাজিন, লা ইল্লাম তানতাহি ইয়া লূত লাতাকুনান্না মিনাল মুখরাজিন। এই কাজ বন্ধ না করলে এলাকা থেকে বের করে দেব। সব আলোচনা আছে কোরআনে, আছে না নাই? আমরা কোপাল পোড়া, কোরআন পড়ি না। সব আছে, বিশ্বাস করেন। আমরা যদি আল্লাহর কালামটা একটু বুঝে পড়তাম, একটু হতাশ হইতাম না। বরং আল্লাহ সুপারিশ করছে কাফেরদের পক্ষে। কুল্লিল্লাযীনা আমানু ইয়াগফিরু লিল্লাযীনা লা ইয়ারজুনা আইয়ামাল্লাহি। ও নবীজি, মুমিনদেরকে বলেন, যারা আল্লাহর সাথে সাক্ষাৎকে বিশ্বাস করে না, কাফের, তাদেরকে যেন মুমিনরা মাফ করে দেয়। ফাফু আনহুম ওয়াসফাহ, মাফ করেন, থাক, ওদের দিকে তাকাই আনো না, ওদের কথায় কানা দিয়েন না। ও মুমিন মুসলমান, কাফেরদের বিরুদ্ধে অভিযোগ করব না, আমাদের আমলের ত্রুটির অভিযোগ করব, ঈমানের কমি খামি, ঈমানের কমজোরির শিকায়ত করব। রাজি আছে কিনা বলেন? বেশি কাফেরদের ব্যাপারে কি অভিযোগ করবো? কাফেররা তো নবীরাই কষ্ট দিচ্ছে, আমাদেরকে তো দিবে। তা আমি বলছিলাম, সফল মানুষ হলেও মুমিনগণ। সফল মানুষ কারা? দ্বিতীয় বলছি, পৃথিবীর খায়রুল বারিয়া, পৃথিবীর আল্লাহর সৃষ্টির সেরা হলো ইমানদার। এখন আসেন,
আল্লাহর সৃষ্টির মধ্যে খাসির ক্ষতিগ্রস্ত কারা, যারা সফল না, ব্যর্থ, এরা কারা? কুল হাল নুনাব্বিউকুম বিল আখসারিনা আ'মালা الذين ضل سعيهم في الحياة الدنيا وهم يحسبون أنهم يحسنون صنعا। ও নবী, আপনি মানুষজনকে বলেন হাল নুনাব্বিউকুম বিল আখসারিনা আমালা, পৃথিবীতে সবচেয়ে ক্ষতিগ্রস্ত কারা, তোমাদেরকে কি বলবো? আল্লাহ বলছেন নবীকে, মানুষকে বলুন, সফল মানুষ তো ইমানদার, ঠিক আছে, ব্যর্থ মানুষ কারা, পৃথিবীতে সবচেয়ে চরম ব্যর্থ এরা কারা, একটু বলবো? এরপরে আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলছেন, উলাইকাল্লাযীনা কাফারু বিআয়াতি রাব্বিহিম ওয়া লিকাইহি ফাহাবিতাত আ'মালুহুম ফালা নুকিমু লাহুম ইয়াওমাল কিয়ামাতি ওয়াজনা। এরা হইল তারা কাফারু বিআয়াতি রাব্বিহিম, যারা আল্লাহর আয়াতগুলোকে অস্বীকার করে। কাফের, কাফারু, পৃথিবীর সবচেয়ে ব্যর্থ মানুষ হইল কাফের। শুধু ঈমান নাই, সব আছে, তাও সে ব্যর্থ মানুষ। ওর সফলতার কোনো পথ নাই। ঈমান না আনলে সফল হওয়ার কোনো পথ নাই। সফলতার একমাত্র পথ, একটাই রাস্তা, সেটা হলো ঈমান আনতে হবে। ঈমান ছাড়া কোনো মানুষ সফল হতেই পারে না। এতটা ব্যর্থ, ফাহাবিতাত আমালুহুম, একজন বেঈমান, ঈমান নাই, কাফের, সে যদি হাজার হাজার লক্ষ লক্ষ সৎ কাজ করে, সমস্ত সৎ কাজ বেকার। সে তো সৎ কাজ করে, মনে করে যে ইউহসিনুনা সুনআ, বড় খুশি, সে দান করছে, বড় খুশি, সে বিভিন্ন সেবামূলক কাজ করছে, এমনকি লিখে রাখছে সেবাই ধর্ম। অনেক জায়গায় দেখবেন একটা নীতি বাক্য লেখা থাকে, সেবাই ধর্ম, সেবা করাই নাকি ধর্ম। কারো যদি ঈমান না থাকে, সে সেবা করলে তার এই সেবার আল্লাহর কাছে দাম আছে? বলেন না কথা, দাম আছে? দাম নাই। সেবাই ধর্ম, সেবার নাম ধর্ম, এটা একবারে ভুয়া আর মিথ্যা একটা কথা। এটার পিছনে পড়ে অনেকে ঈমান আমল বাদ দেয়, যে আমি নামাজ রোজা না করলে কি হয়েছে, আমি তো মানব সেবা করি। একবারে ভুয়া কথা। এটা পুলিশের থানার উপরে লেখা থাকে, এরপরে আর্মিদের বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে লেখা থাকে, এমনকি সরকারি প্রতিষ্ঠানের বিভিন্ন প্যাডেও লেখা থাকে সেবা ওই ধর্ম। সম্মানিত উপস্থিতি, সেবা ধর্ম না। যদি ঈমান না থাকে, সেবা, মানব সেবা সব বাদ হয়ে যাবে। ফালা নুকিমু লাহুম ইয়াওমাল কিয়ামাতি ওয়াজনা, হাজারো সৎ কাজ করছে, ঈমান নাই, আল্লাহ আমল ওজনের পাল্লা, মিজানের পাল্লায় তার কোনো সৎ কাজ মাপবেনই না, বিনা হিসাবে জাহান্নাম, বিনা হিসাবে জাহান্নাম। তাহলে পৃথিবীর সফল মানুষ একমাত্র মুমিন, আর নিশ্চিত ব্যর্থ কাফের। জোরে বলেন কে? আরো জোরে বলেন কে? আচ্ছা, পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ ইমানদার, খায়রুল বারিয়া, আল্লাহর শ্রেষ্ঠ, সৃষ্টির সেরা ইমানদার। আচ্ছা, সৃষ্টির নিকৃষ্ট কি? সৃষ্টির নিকৃষ্ট কি? কেউ বলবে শুয়োর, কেউ বলবে কুত্তা, কেউ বলবে পায়খানার কীট, ওইটা দেখলে বমি আসে। এখন তো মানুষ পায়খানার কীট দেখে না, কারণ এখন সব টয়লেট। গ্রামগঞ্জে আমাদের ছোটবেলায় আমরা টাট্টি দেখছিলাম, টাট্টি। এখন টাট্টি শব্দটা মানুষ বুঝবেও না, টাট্টি কি জিনিস বুঝবে? ব্যাত ঝাড়, ব্যাত,
যেখানে বেতের গাছ থাকে, বাঁশ ঝাড়, টয়লেট ঘরের ভিতরে হওয়া, এটা মানুষ চিন্তাই করতো না। দুর্গন্ধ, এটা ঘরের ভিতরে রাখে কেমনে? টয়লেট বাড়ি থেকে অনেক দূরে, বাঁশ ঝাড়ের ভিতরে। মনে আছে আপনাদের? বুড়া মানুষরা হাসতেছে, মানে জানে। সেখানে গাছের ঠাল কিংবা দুইটা বাঁশকে একসাথে করে সাঁকুর মতো করে সেখানে যাইতে হইতো। নিচে সারা বছরের টয়লেট সব জমে আছে, সেখানে টয়লেটের পোকাগুলো দেখা যাইতো। আমরা ছোটবেলায় দেখছি, কি যে ঘেন্না লাগতো। তো পৃথিবীর নিকৃষ্ট প্রাণী কি? কেউ বলবে টয়লেটের পোকা, কেউ বলবে তেলা পোকা, কেউ বলবে কুত্তা, কেউ বলবে শুয়োর। আল্লাহ বলে না, ইন্না শাররাদ দাওয়াবি ইনদাল্লাহিল্লাযীনা কাফারু ফাহুম লা ইউমিনুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমার সৃষ্টির মধ্যে সর্বনিকৃষ্ট হইল আল্লাযীনা কাফারু, ওই সমস্ত মানুষ যারা আল্লাহর সাথে কুফরি করে, এরা হইল সৃষ্টির সবচাইতে নিকৃষ্ট। ফাহুম লা ইউমিনুন, এরা ঈমান আনে নাই। অন্য আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না শাররাদ দাওয়াবি ইনদাল্লাহিস সুম্মুল বুকমুল্লাযীনা লা ইয়াকিলুন। আমার সৃষ্টির মধ্যে সবচাইতে নিকৃষ্ট হইল ওই সমস্ত লোক, আসুম আল বুকম আল্লাযীনা লা ইয়াকিলুন, যারা অন্ধ, যারা বধির, যারা বোবা, যাদের আকল নাই, বিবেক নাই, তারা বিবেক দিয়ে আল্লাহর পরিচয় খুঁজে পায় নাই, ওগুলো হইল পৃথিবীর সর্বনিকৃষ্ট কীট প্রাণী। তাহলে আমরা দুইটা ভাগ পেয়ে গেলাম, সফল কারা? মুমিন, ব্যর্থ কারা? কাফের। আল্লাহর সৃষ্টির সেরা কারা? মুমিন। আল্লাহর সৃষ্টির সর্বনিকৃষ্ট কারা? কাফের। পরিষ্কার কথা। এখন আপনাদেরকে জিজ্ঞেস করি, যারা আল্লাহর সৃষ্টির সেরা, যারা আল্লাহর সৃষ্টির নিকৃষ্ট, দোনো দল কি সমান? বলেন, জোরে বলেন না। যারা সফল আর যারা ব্যর্থ, উভয় দল কি সমান? জোরে বলেন, সমান নয়। পরিষ্কার কথা, সমান নয়। পৃথিবীর কিছু কুলাঙ্গার মানুষ আছে, কিছু মানুষ বুঝে, কিছু মানুষ না বুঝে বলে সব ধর্মই সমান। এরকমের মানুষ আছে না নাই? বলে কি বলে না? আমি জিজ্ঞেস করি, সব ধর্ম সমান? জোরে বলেন। ইমানদার আর কাফের সমান? আফামান কানা মুমিনান কামান কানা ফাসিকা লা ইয়াস্তাউন। আরে মুমিন আর কাফের কখনো সমান হইতে পারে? আল্লাহ বলেন লা ইয়াস্তাউন। প্রথমে জিজ্ঞেস করলেন আল্লাহ, আবার জবাবও দিচ্ছেন আল্লাহ, লা ইয়াস্তাউন, সমান হতে পারে না। وما يستوي الأعمى والبصير ولا الظلمات ولا النور ولا الظل ولا الحرور وما يستوي الأحياء ولا الأموات. আজানের জবাব দে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহু আকবার, আল্লাহু
আল্লাহু আকবার। ঈমানদার সফল। قد أفلح المؤمنون। ঈমানদার খায়রুল বারিয়া, আল্লাহর সৃষ্টির সেরা। কাফের ব্যর্থ। উলাইকা হুমুল খাসিরুন। কাফের আল্লাহর সৃষ্টির নিকৃষ্ট। ইন্না শাররাদ দাওয়াব ইনদাল্লাহিল্লাযীনা কাফারু। আল্লাহর সৃষ্টির মধ্যে বালহুম আদল, বরং পশুরা ওদের চেয়ে ভালো, ওদের চেয়ে পশুরা ভালো। কারণ কাফেররা যখন ইয়াউমা ইয়ানজুরুল মারউ মা কদ্দামাত ইয়াদাহু ওয়া ইয়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা। কাফেররা যখন দেখবে যে আল্লাহ তাআলা গরু, ছাগল, কুকুর, শুয়োর সমস্ত প্রাণীদেরকে কিয়ামতে বলবেন কুনু তুরাবা, তোমরা সবাই মাটি হয়ে যাও, তখন কাফেররা আফসোস করবে, আহা, দুনিয়াতে যদি মানুষ না হইয়া আমি কুকুর হতাম, কোনো নিকৃষ্ট প্রাণী হতাম, তাহলে আজকে এত হিসাব কিতাব, জান্নাত জাহান্নামের বিষয় থাকতো না, আমিও মাটি হয়ে যেতাম। মানুষ হয়ে আমার কপাল পড়লো, আমি ছিলাম কাফের, এখন চির জাহান্নামী আমাকে হতে হবে। তো মুমিন কাফের সমান নয়। পৃথিবীতে সব ধর্ম সমান, এই সমস্ত কথাগুলো মিথ্যা কথা। এগুলো যদি কোনো মুসলমান বিশ্বাস করে, তার ঈমান কি থাকবে? বলেন, ঈমান থাকবে? আল্লাহ কোরআনের কত আয়াতে বলছেন, কত আয়াতে বলছেন ঈমানদার আর কাফের সমান নয়, আর আপনি বলছেন সব সমান, সব ধর্ম সমান। আল্লাহ বলছেন সব ধর্ম সমান নয়। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহর কাছে মনোনীত ধর্ম, গ্রহণযোগ্য ধর্ম একমাত্র ইসলাম, আর কোন ধর্ম গ্রহণযোগ্য না। وَمَن يَبْتَغِ غَيْرَ الْإِسْلَامِ دِينًا فَلَن يُقْبَلَ مِنْهُ وَهُوَ فِي الْآخِرَةِ مِنَ الْخَاسِرِينَ। ইসলাম ছাড়া আল্লাহর কাছে অন্য কোনো ধর্ম গ্রহণযোগ্য নয়। কোনো ব্যক্তি ইসলাম ছাড়া কোনো ধর্ম নিয়ে আসলো, আল্লাহ সেটা গ্রহণ করবেন না, সে আখিরাতে ক্ষতিগ্রস্ত হবে। তাহলে ঈমান কুফর এক নয়, মুমিন কাফের কখনো এক হতে পারে না। হতে পারে? জোরে বলেন। কারণ ঈমানদার যাবে জান্নাতে, কাফের যাবে কোথায়? জোরে বলেন। জান্নাত জাহান্নাম এক জিনিস? জান্নাতি আর জাহান্নামী এক হবে? أفمن كان مؤمنا كمن كان فاسقا لا يستوون। মুমিন আর ফাসিক এক নয়। فأما الذين فسقوا فمأواهم النار। যারা কাফের ফাসিক, তাদের ঠিকানা হলো জাহান্নাম। وَأَمَّا الَّذِينَ آمَنُوا وَعَمِلُوا الصَّالِحَاتِ فَلَهُمْ جَنَّاتُ الْمَأْوَى نُزُلًا بِمَا كَانُوا يَعْمَلُونَ। পক্ষান্তরে যারা ঈমান আমল করেছে, তাদের জায়গা হলো, ঠিকানা হলো আল্লাহর জান্নাত। তারা তাদের আমলের প্রতিদান হিসাবে আল্লাহর জান্নাতের মেহমানখানা পাবে। আল্লাহু আকবার। তো জান্নাত আর জাহান্নাম এক নয়, জান্নাতি আর জাহান্নামী এক নয়। এক নাকি? ওয়ামা ইয়াস্তাবিল আ'মা ওয়াল বাসীর। চক্ষু বিশিষ্ট আর অন্ধ এক নয়। অর্থাৎ ঈমানদার হইল চক্ষু বিশিষ্ট, আর বেঈমান কাফের হইল অন্ধ। অন্ধ আর চক্ষু বিশিষ্ট এক? জোরে বলেন, এক নয়।
ওয়ালাজ-জুলুমাতু ওয়ালান-নূর, অন্ধকার আর আলো এক নয়। ওয়ালাজ-জিল্লু ওয়ালাল-হারুর, আল্লাহ তাআলার ছায়া আর আল্লাহর দেওয়া প্রখর রৌদ্র এক নয়। রৌদ্র আর ছায়া এক জিনিস না, ভিন্ন। ওয়ামা ইয়াস্তাবিল আহইয়াউ ওয়ালাল আমওয়াত, জিন্দা আর মুর্দা এক নয়, মৃত আর জীবিত এক নয়। ঈমানদার হইল জিন্দা, বেঈমান কাফের হইল মুর্দা। জিন্দা আর মুর্দা এক নয়। হযরত ওমর আর আবু জেহেল দুজন এক সময় একই রকম ছিল। আবু জেহেল যেমন, ওমরও তেমন ছিল। এরপরে আল্লাহ তাআলার তৌফিকে হযরত ওমর মুসলমান হলেন। আবু জেহেল আর ওমর যে এক নয়, এই ব্যাপারে আল্লাহ একটা আয়াত নাযিল করছেন। আওয়ামান কানা মাইতান فأحييناه وجعلنا له نورا يمشي به في الناس كمن مثله في الظلمات ليس بخارج منها। আল্লাহ বলেন সূরাতুল আনআমের আয়াত ৮ নম্বর পারার ২ নম্বর পৃষ্ঠা। আল্লাহ বলছেন ওই দুইজন কি এক? একজন মৃত ছিল, ফাআহিয়াইনাহু, আমি তারে জিন্দা করলাম। অর্থাৎ ওমর ইসলাম গ্রহণের আগে ওমর মুরতা ছিলেন। ফাআহিয়াইনাহু, তাকে ঈমান দান করলাম, যেন তাকে জীবন দান করলাম। কে বলেন? হ্যাঁ, জোরে বলেন কে? শুধু জীবন দান করছি যে তা না। ওয়াজআলনা লাহু নূরান ইয়ামশি বিহি ফিন নাস, এখন ওমরের কাছে নূর আছে, আলো আছে। ওমর ঈমানের আলো নিয়ে মানুষের মধ্যে চলাফেরা করছে। আল্লাহু আকবার। কামাম মাসালুহু ফিজ যুলুমাত লাইসা বিখারিজিম মিনহা। এই ওমর কি ওই আবু জেহেলের মতো? কখনো আবু জেহেল আর ওমর কি সমান? যে আবু জেহেল অন্ধকারের মধ্যে, লাইসা বিখারিজিম মিনহা। আবু জেহেল এমন অন্ধকারে, সে দিশায় পাচ্ছে না কোন দিকে যাবে, আলো কোথায়। এক কথায় মুমিন কাফের এক নয়, ঈমান আর কুফর এক নয়। ঠিক কি ঠিক না? গর্ব সুরত আদমি ইনসাবুদে, গর্ব সুরত আদমি ইনসাবুদে, আহমদ বু জাহল হম এক সাবুদে। আকৃতি, পোশাক আশাকের কারণেই যদি সবাই মানুষ হতো, তাইলে আবু জেহেল যেমন মানুষ, মুহাম্মদুর রাসূলুল্লাহ তেমনই মানুষ, দুজন এক। কিন্তু আকৃতি আর পোশাক আশাক পড়লেই কি মানুষ মানুষ হয়ে যায়? জোরে বলেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ মানুষ, শুধু মানুষ নয়, মানব কুলের শ্রেষ্ঠ মানুষ। আর আবু জাহেল হইল জানোয়ার, শুধু জানোয়ার নয়, জানোয়ারের মধ্যে সবচাইতে অধম চেয়েও খারাপ। ঠিক ঠিক। ঈমান আর কুফর যদি সমান হইত, বদরের যুদ্ধ, উহুদের যুদ্ধ, খন্দকের যুদ্ধ, তাবুকের যুদ্ধ, রাসূলুল্লাহর দান শহীদ করা, তায়েফে গিয়া রাসূলুল্লাহ রক্তাক্ত হওয়া কোনো দরকার ছিল না। সবই তো সমান, সবই তো সমান। তাহলে কেন তিনি আহত হতে গেলেন? কেন সাহাবাদেরকে নিয়ে তিনি যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়লেন? যদি সবই সমান হয়, কেন যুদ্ধ? রাসূলুল্লাহ তো যুদ্ধ করতেন না, কেন হিজরত করলেন? রাসূলুল্লাহ তো হিজরত করার দরকার ছিল না, সবই তো সমান। রাসূলুল্লাহ মক্কায় থেকে যেতেন। হিজরত করছেন কেন? ঈমানের জন্য। জোরে বলেন কেন? জোরে বলেন। ঈমান হেফাজতের জন্য। বদরের যুদ্ধ কেন? ঈমানের ঝান্ডাকে বুলন্দ করার জন্য। যেহেতু কাফেররা পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট, কাফেররা ব্যর্থ, সারা পৃথিবী যেন ব্যর্থ মানুষ দিয়ে ভরে না যায়,
সারা পৃথিবীকে ওরা ব্যর্থ না করে দিতে পারে। এই জন্য যারা সফল, যারা ইমানদার, তাদেরকে সব সময় পৃথিবীবাসীকে সফল করার জন্য, পৃথিবীতে ব্যর্থতার গ্লানি ছড়িয়ে না পড়তে পারে, এই জন্য সংগ্রাম করতে থাকতে হবে। ঠিক ঠিক। খুব কাছে আজান হচ্ছে, একটু সময় চুপ থাকি।